শুরু হচ্ছে নাটিকা আদরের সন্তান। মা, বাবা, ফচকে, কোথায় তোমরা? তাড়াতাড়ি বাইরে এসো। আরে মা, কোথায় তুমি? তোমার আদরের ছেলে তোমায় ডাকছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি বাবা, পাচ্ছি, একটু দাঁড়া, আসছি। কি দাদা, তোকে আজ খুব রং চঙে দেখছি। রং চয়ে থাকার কারণ তুই বুঝবি না। কেন বুঝবো না? কারণ এখন তোর বয়স হয়নি রে পাগলি। কি রে বিশাল, কি হয়েছে? এত চিৎকার করে ডাকছিলি কেন? আগে বলো, আমি কি সত্যি সত্যি তোমারই ছেলে? তোর কি কোনো সন্দেহ আছে পাগল ছেলে? তাহলে শোনো, তোমার ছেলে আজ রেজাল্ট হয়েছে, ক্লাসে ফার্স্ট হয়েছে, তার সাথে তোমার ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে। এই দেখো মা, আমাকে স্কুল থেকে পুরস্কৃত করেছে। এই দেখো। বিশাল বাবা, আমার তুই আমার গর্ব, তোদের স্কুলের গর্ব, পুরো পরিকাশি গেলার গর্ব। বল, তুই আর যা চাইবি তাই পাবি। হ্যাঁ হ্যাঁ, জমি জায়গা ধন সম্পত্তি সবাই দিল, তোমাদের তো একটাই সন্তান। মা, তোমার আদরের ছেলেকে কিন্তু সাবধান করে দাও। না রে মা, আমি শুধু তোরই মা। মা, বাবা, আমি একটু বাইরে গেলাম, বন্ধুদের সাথে দেখা করে আসছি। আচ্ছা আয় বাবা, চলো ভিতরে চলো তো, কিছু টাকা দাও তো, আজ বাইরে থেকে ভালো কিছু নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। কে মুগলু ভাই, চা হবে? চায়ের দোকানে চা মানে তো আলু বটলে মানে কি? কেমন কথা কইছিস রশিদ ভাই? আর কোচ দে মুগল ভাই, এই কিনা কোনটা করে কি করতে হয় কিছু জানা না। দে ভাই দে, দুটা চা দে তো, এটা বিনা চিনি, একটা চিনি ছাড়া। তোরা ভাই আমার খেপা হয়েছে নাকি? আমার নেই চাচা, একটু বুদ্ধি কম, ওই লেগে তোর আগে এত হেরাত করবি? কি হয়েছে মুগল ভাই, কে তোকে খাবে বলছে? কে হলাই? কোন বাপের ছেলের ক্ষমতা আছে আমার খেপা কর? আমিও তাই বলছি। আচ্ছা আমার জন্য একটা চা লাগা তো। থাম, দিচ্ছি। মুগলে ভাই, তুই একটা চা দিলি, একসাথে বলতে দোকানে চাবি তো ভালো হয়। তোরা ভাই আমার দোকানে আসিস না তো, চা গরমর করলে পোল্টু কালি চলে যাইস। ঠিক কথা কয়েছিস সুইটি ভাই। আমি একদিন দোকানে দরকারে গেছি, তো দেখাই কইছে আইসেন আইসেন, ভিতরে আইসে বসেন, চা দেবো। আমি তখন কোনো দাও দেবে, কিন্তু চাটা ভালো লেগেছিল হে। আচ্ছা সঞ্জয় ভাই, শুনু তোমার ছেলে বেলে বোরগাছি মিশনে ফার্স্ট হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছে, আসলে দেখতে হবে ছেলেটা কার। পড়াও ভাই পড়াও, ব্যাটাটাকে ওখান থেকেই পড়াও, ব্যাটাটা ভবিষ্যৎ বেনে যাবে। দূর পাগল, গ্রামের এসব ছোটখাটো স্কুলে আমার মানে সঞ্জয়ের ছেলে পড়বে? কেমন কথা কইছো ভাই? তোমার ছেলেকে তো তুমি একদিন ওই মুসেনে পড়ালে, হে তোমার ছেলে ফের স্কুল ফার্স্ট। আমি মনে করি কিনা তোমার ছেলে যে বেড়ান আছে কিনা এলাকায়, ওরকম করে ছেলেই না। হে কথাটা কিন্তু ওকে হাকিকাত সঞ্জয় ভাই। একটা কি জানো, আমার ছেলের নাম হলো বিশাল। আমার ছেলেদের পড়াশোনা তো বিশাল, ওর স্বপ্ন বিশাল, আমার আশাও বিশাল। একদিন ছেলে বিশাল রেজাল্ট করবে, তারপর বিশাল বিশাল অনেক কিছু হবে। তুমি কি ভাবছো এখান থেকে ভালো রেজাল্ট করা যাবে না? তাহলে তুমি কি এখন অব্দি তোমার ছেলেকে ভালো ছাত্র মনে করো না? কিন্তু আমি কি বললাম যে আমার সবকিছুই বিশাল বিশাল? এ ভাই, মেলায় রাত হয়ে গেছে, চল বাড়ি চল তো, দোকানটা লাগাবো। হ্যাঁ হ্যাঁ চল চল, হারা বুঝতে পারছি, চল ভাই চল। স্যালু, মা, তোর বাবা এসেছে? না মা, এখনো আসেনি। তোর বাবাটাও যে কি করে, বেলা 10টা বেজে গেল, এখনো বাজার নিয়েই ফিরলো না। আমার কথা বলছিলে বুঝি? আগে বলো তোমার ছেলের খবর কি? ও মিস্টার মহাপুরুষের কথা বলছেন? উনি তো মহাকাশ গবেষণার কাজে ব্যস্ত। কি বললি? মা, তোমার আদরের ছেলেকে কিন্তু সাবধান করে দাও।
ওগো বলছিলাম যে আমাদের একটাই ছেলে, আর এভাবে বাইরে পড়তে পাঠিয়ে দিচ্ছ, বাড়ি তো একেবারে ফাঁকা হয়ে যাবে। এখানেই থাক না, এখানে তো ভালোই পড়াশোনা হচ্ছে। এই কয়েক বছরের মিশনটা যা উন্নতি হয়েছে, আবার এর পরের বছর তো নতুন নতুন পরিকাঠামো নিয়ে আসছে। আরে পাগলি, আমাদের ছেলেকে তো আর যেমন তেমন স্কুলে দিচ্ছি না। স্কুলে বিল্ডিং দেখলে তোমার মাথাই খারাপ হয়ে যাবে। শুধু বড় বড় বিল্ডিং থাকলে পড়াশোনা ভালো হয় না, পড়াশোনা জিনিসটা ছাত্রছাত্রীর উপর নির্ভর করে। আচ্ছা বিশাল, তুই কি বলছিস? তুমি যা ভালো মনে করো বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু শুধু চিন্তা করছো। দেখিও আমাদের বিশালের খবরের কাগজের নাম ফুটবে। চল তোকে স্টেশনে ছেড়ে আসি। যাওয়ার সময় এইসব বলবি না তো। মা আসলাম তাহলে। আচ্ছা বাবা, ভালোভাবে থাকিস। বাই বুঝকি। মা তোমার ছেলেটাকে দেখেছো দিন দিন কত বাদর হয়ে যাচ্ছে? না রে মা, তোকে বেশি ভালোবাসে তাই ওরকম করে। সেইটাই তো ভয়ের মা, বেশি ভালোবাসার লোকগুলো তাড়াতাড়ি আলাদা হয়ে যায়। ও কথা বলতে নেই, চল বাইরে চল তো দেখবো। চল। ঠিক আছে চলো। কেমন আছি? নট সো গুড বাট চলেন। কি বুঝলাম না? একটা ভালো না থাকলেও চলে যাচ্ছি। ওরা তো আমাদের গুড্ডু না? হ্যাঁ তাই তো। গুড্ডু শুন, এই দিকে শুন। কি করছিস এদিকে? ডুগডুগি মারছিলাম। তুই শীতকালে আজকে বের করছিস? ঢ্যাঁড়স মাছ চাই থেকে গেলি, আর সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবি নাকি এদিক ওদিক যাবি? এই যে দাদা, আমি স্কুলে নতুন। कोई बात नहीं, यहाँ हमारा पास हर नए नए प्रोडक्ट हमारे साथ आते हैं। তোমরা হিন্দি পারো, বাংলা বোঝো না? আমি হলো মাল্টি ট্যালেন্টেড, আমার সিরাই সিরাই ট্যালেন্ট প্রবাহিত হয়। কেন শরীরে রক্ত নেই? এই ডোন্ট ইনসাল্ট মি। এ গুড্ডু, এইখানে থাকবি না একটু এদিক ওদিক যাবি? তোমরা মোবাইল রাখছো, কিছু বলে না? শুধু মোবাইল, আরো কত কি করে কাল থেকে দেখতে পাবি। আর বলবে কি দেখতে পেলে তো। আর একটা কথা শুন, কাল থেকে ড্রেসটা একটু ভালো লাগে আসবি এবং আমার সাথে থাকবি। চল ওদিকে চল। চল। গুড মর্নিং ম্যাম। Good morning everybody. Sit down. Okay, response to your roll call. ওই 1, yes ma'am. 2, yes ma'am. 3, 4, यस मैम। 5, यस मैम। 6, 7, मैम। yes ma'am. 8, 9. আচ্ছা 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 মিস্টার গুড্ডু, এত দেরি কেন? ম্যাডাম, আমি দেরি যাচ্ছি ম্যাডাম। সে 9টার সময় এসেছি, তখন তো আপনি আসেননি ম্যাডাম। তাহলে এতক্ষণ কোথায় ছিলি? ম্যাডাম, আপনি দেরিতে স্কুল ঢুকেছেন, আমি দেরিতে ক্লাসে আসলাম। হিসাব সমান। মেরে গাল ঘুরিয়ে দেবো। ইয়ার কি পেয়েছিস? চল ক্লাস বাস। আচ্ছা সোনালি, তুই দাঁড়া। তুই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি গঠন বলতো। সাবজেক্ট প্লাস এমিসার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ভেরি গুড, সিট ডাউন। গুডু, তুই দাঁড়া। তুই ভয়েস চেঞ্জ করতো। শাট দ্য ডোর। এই বাবু, দরজাটা বন্ধ করতো। কেন? দরজা কেন বন্ধ করবে? ম্যাডাম, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। আমি তোকে বলতে বলেছি, প্র্যাকটিক্যাল করে দেখাতে বলিনি। বাস। বিশাল, তুই বলতো ক্লজ কি? হবে না ম্যাডাম। কেন হবে না? লীল গান হয়ে গেল কান ধরে। আচ্ছা, কালকে তোরা জিওগ্রাফির ক্লাস করেছিস, ওখান থেকে পড়া ধরা যাক কেমন পড়াশোনা করছিস। আচ্ছা মিস্টার হানি, তুই দাঁড়া। তুই বলতো জোয়ার ভাটা কেন হয়? ম্যাম, দুই মামা ঝগড়ার জন্য। কোন দুই মামা? ও তো মাম, সূর্য মামা, চন্দ্র মামা। পরীক্ষার খাতায় এই লিখবি? এই সবাইটা ভালো করে মুখস্থ করবি, আলোর পরীক্ষাটা আসবে। মহাপুরুষ, তুই কি হয়ে জানলি? ম্যাডাম, আপনি তো বললেন আলোর পরীক্ষা এলে কি লিখবি। ম্যাডাম, আমরা এইভাবে আপনাদের কাছ থেকে খবর নেইনি। আচ্ছা, দাঁড়া, তোর চালাকিটা ছুটাচ্ছে। আচ্ছা, এবার লাইফ সায়েন্স থেকে একটা প্রশ্ন করা যাক। সীমা, তুই বলতো ফাঞ্জাই কি? কেন হবে না? বেরিয়ে আই, মেরে চাম ছেড়ে দেবো। মারবে না ম্যাম। বাস বাস, পড়াশোনা কর। আচ্ছা, একটা কথা তোরা জেনে রাখ, আমি যেমন ক্লাসে ফাঁকি মারতে আসিনি, সেই রকম ফাঁকিবাজ ছাত্রছাত্রী আমার পছন্দ না। এরপরের দিন পরের চ্যাপ্টারটা ভালোভাবে করে আসবি। যা, বাস, পড়াশুনো করে না।
ম্যাম আপনার মোবাইলটা দারুণ লাগছে। থ্যাংক ইউ। ম্যাডাম আমিও টিফিনের টাকা আমি আগে কিনতে পারতাম, কিন্তু কি করবো ম্যাডাম, টিফিন হলে আমাকে ভোগ লেগেছে। কি বলে? না ম্যাডাম মানে খিদা লেগেছে। কালকের স্যারটা কিন্তু খুব ভালো ছিল, পড়ানো বসে দিয়েছে, এত বড় একটু কান্দে দাঁড় করে দিয়েছে। আচ্ছা আমি মোবাইল কিনেছি। চল তাহলে ওদের গান দেখি। চল তাহলে। হ্যালো স্যার, আমি বিশালের বাড়ি থেকে বিশালের বোন বলছি। প্লিজ স্যার, দাদাকে কি একটু ফোন দেওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি। এই বিশাল ফোন নে, তোকে বাড়ি থেকে ফোন করেছে নে। হ্যালো হ্যাঁ দাদা, মা তোর সাথে কথা বলতে চাইছে। কোচকে মাকে বল পরে ফোন করবো, এখন রাখ, ক্লাসে যাবো। ঠিক আছে। মা তোমার মেসেজের সময় নেই। আচ্ছা মা, তুই আমার কাছে রান্নাঘরের দিকে আয় তো। ঠিক আছে, আসছি। ওই কে রে? কিরে বিশাল, মোবাইল নিয়ে কি করছিস? নতুন মোবাইল তো চালিয়ে দেখছি কেমন মারিয়ে দিচ্ছে। শুনলাম তুই নাকি নতুন ল্যাপটপ কিনে নিয়েছিস। আরে আমার নাম মনে আছে বিশাল, আমার ব্যাপার স্যাপারও বিশাল। কি হবে টাকা নিলি বাড়ি থেকে? শুনবি দাঁড়া। হ্যালো মিস্টার ড্যাডি, আমার অমুক কাজ এত তুমুক কাজ এত, মোটে 1,000 টাকা লাগবে। বাবা 2 পাঠিয়ে দিল। সত্যি তোরই বাবা মা? আর মনে হচ্ছে আমাদের বাবা মা গুলো না ফ্লিপকার্ট থেকে কিনা। আরে থাম, সামনে সপ্তাহে তো বাড়ি যাচ্ছি, তখন দেখিস আমার কেন বাড়িতে একটা চলো দেখে আসি। আচ্ছা বলছি চল তাহলে সিনেমা দেখে আসি। হোস্টেল সময় জানতে পারলে কি হবে বলতো? কেন হোস্টেল সুপার ক্যামেরা হাই স্যার বাই স্যার বলে যাবো নাকি, যে জানতে পারবে? চল তাহলে। চল চল। কি করছো? কি গো, কি হলো? এখন আসিনি? এই তো বাবা আমি এসে গেছি। মা চালু, তোমরা কেমন আছো? ওই বাস। ये देखो बाबा, ये हमारे स्যার ম্যাম, ये আমাদের ল্যাব, ये আমাদের বন্ধু বান্ধবী, এরা সবাই দারুণ তো। বাবা মা আমি বন্ধুর সাথে সামনে ফাইনাল পরীক্ষা, কয়েকদিন পরে চলে যাবো। বাই ড্যাডি, বাই মম। ভাই বিশাল, বাবা এগুলো উঠিয়ে রেখে মা দাদাকে দেখেছো কত বদলে গেছে? হ্যাঁ রে মা, পড়াশোনা যে কেমন করছে। তুমি শুধু শুধু চিন্তা করছো, আমাদের ছেলে ঠিকই আছে। চলো এগুলো নিয়ে ঘরে চলো। ওই মেয়েরা, ওই বস, তোমার টাকা বসা। ওই বসা। হ্যালো দাদা, আমি জুনিয়র ব্যাডমিন্টনে চান্স পেয়েছি। তুই আয় না, আমার সাথে যাবি? বুঝলি এখন আমার সময় নেই, তুই বাবাকে নিয়ে চলে যা। ঠিক আছে, তোকে এত অ্যাডভাইস দিতে হবে না, আমার এতটুকু জ্ঞান আছে। বাই বাই। নামিয়ে দেবো। পুলিশ পুলিশ পুলিশ। হ্যালো বিশাল, কোথায় আছিস? ওই তো দেখা নাই। ওইখানে থাক, আমরা আসছি। রিজাল্ট হয়েছে রে। সত্যি? আয় তাহলে রিজাল্ট দেখছি। ঠিক আছে। बस बस
হ্যাঁ বাবু, হ্যাঁ বিশাল বলছি রে। আরে রিয়াল সিটের নাম বলছি না বিয়ে, ভালো ফেল করে দিলাম রে। বাড়িতে আর কি বলবো বলতো, তোরাও ফেল করে দেখিস। ঠিক আছে রাখছি। ফেল করে দিলাম, বাবাকে মিথ্যা মিথ্যা কথা বলে মোবাইল নিলাম, ল্যাপটপ নিলাম, এখন বাবা ফোন করলাম কি বলবো, ফেল করে দিলাম, ফেল করে দিলাম। ওই মা বাবা কোথায় তোমরা? দাদাজি বাইরে এসো। মা তুমি কোথায়? তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কি হয়েছে? আগে বাইরে এসো তো। কি রে, কি হলো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বল? আগে বলো, তোমাদের আদরের ছেলে আজকে রেজাল্ট হয়েছে, সে কি তোমাদের কোনো সারপ্রাইজ দিয়েছে? দিবে মা দিবে, ওর সারপ্রাইজটা সারা জীবন মনে থাকবে। এখন তোরটা বল। ঠিক আছে তাহলে বলছি। বাবা আমি রাজ্য থেকে চ্যাম্পিয়ন হয়েছি, কাল খবরের কাগজে আমার ফটো ছাপবে। হ্যালো, ফোনটা কি বিশালের বাড়িতে লেগেছে? হ্যাঁ, কে বলছেন আপনি? আমি বিশাল স্কুল থেকে বলছি। হ্যাঁ বলেন, আমি বিশালের বাবা বলছি। বিশাল রেজাল্ট খারাপ হওয়ার জন্য পাগলে ঘুরে বেড়াচ্ছিল, আর পেছন থেকে গাড়ি এসে ওকে ধাক্কা মেরে দিয়েছে। কি বলছেন আপনি? এখন বিশাল হসপিটালে ভর্তি আছে। বিশাল হসপিটালে ভর্তি আছে? কি কি বলে তুমি? আমার আমার ছেলে বিশাল হসপিটালে ভর্তি আছে? হ্যাঁ সাবিত্রী, তুমি ঠিকই শুনেছো, বিশাল হসপিটালে ভর্তি আছে। তোমাকে তোমাকে বারবার বলেছিলাম, তোমাকে আমি বারবার বলেছিলাম তুমি আমার ছেলেকে কেন না? তোমার কি হলো? আমি ছেলেকে বাইরে ভর্তি করতে কেন না? তুমি কেন না? মা তুমি কেন না? তোমার কি আমার ছেলেকে তুমি অনেক বড় হসপিটালে ভর্তি করলো। তুমি আমার কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ? আমার ছেলে